এক মেতর রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা দোকানের সামনে যায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। দোকানটা হলো আতরের দোকান। দোকানদার চিন্তা করলো, কিরা আমার দোকানের সামনে অজ্ঞান হয়ে পড়লো, আমার তো বিপদ। দোকানদার কাছে যায়, মাথা পানি দেয়, বাতাস করে, কিছুতেই ভালো হচ্ছে না। দোকানদার করছে কি, আতর নিয়ে যায় ওর নাকের মধ্যে লাগায় দিচ্ছে। যত আতর দিচ্ছে তত আরো বেশি কি নাজেহাল অবস্থা। হঠাৎ করে মানুষের ভিড় জমা হয়ে গেল। কেরে হলো কি, এক পর্যায়ে এই যে মেথর যে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর বড় ভাই চলে আসছে ওই রাস্তা দিয়া। আসার পরে দেখতেছে কিরা এত ভিড়কা বাজারে, মানুষ ঠেলা ঠুলা সামনে যায়, দেখে ওরই ভাই রাস্তার মধ্যে পড়ে আছে। ওরও অবস্থা খারাপ আতরের গন্ধে। বলো ভাই আপনারা সাইড দেন তো। সাইড দেওয়া হলো। ও দৌড় দিয়া কোথাও জানি যায়, কি জানো নিয়ে আসা নাকের মধ্যে দিছে, দিব্যি একবারে খাড়া হয়ে গেছে। লোকজন চিন্তা করলো কি, এত পানি দিলাম, বাতাস করলাম, কত খেদমত করলাম, ভালো হলো না, আর এর নাকের মধ্যে দিল কি, দেওয়ার সাথে সাথে ভালো হলো। তো জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনি কি ওষুধ দিলেন? কয় ভাই এটা ওষুধ না, এটা হলো কুত্তার পায়খানা। নাকের মধ্যে কি দিছে ভাই? মানে পায়খানা পরিষ্কার, টয়লেট পরিষ্কার করতে করতে এমন একটা পর্যায়ে তৈরি হয়ে গেছে যে আতরের গন্ধ ওর আর সহ্য হচ্ছে না। কুত্তার পায়খানা, যে কড়া পায়খানা, কড়া গন্ধ যে নাকের মধ্যে গেছে, পালায়া গেছে। আমাদের সমাজে কিছু মহিলা দেখবেন গুদুম গুদুম চেহারা, ওরে বাবা এমন কিছু কাপড় পরে মনে হয় যে কাপড় ফেরা ওর শরীর বের হয়ে চলে আসবে। এক আপনি পর্দার কথা বলেন, ওর দম বন্ধ হয়ে আসবে। তবে হুজুর বলেন কি, এত টাকার কাপড় যদি পরে এই কালো কাপড়ের মধ্যে বন্দি করি, তাহলে এত টাকা, এত দামি কাপড় পরে আমার লাভ কি? প্রিয় ভাইয়েরা আমার, এর নাম হালাল ব্যবস্থা নয়, এটা হারাম। এটা বলেন কি হারাম। টাকা পয়সা সব আছে, হুজুরের টাকা বুদ্ধি লাই না, বুদ্ধি লাই হলো কি এলাকার কিছু বুদ্ধিজীবী আছে, তাদের কাছে যায়। এক লোক কুয়ার মধ্যে পড়ছে, দৌড় দিয়া বুদ্ধিজীবীর কাছে গেছে, যা বলতেছে ভাইজান তাড়াতাড়ি চলেন। বলে কি হয়েছে? আমাদের গ্রামের একটা ছেলে কুয়াত পড়ছে, ও তোলা যাচ্ছে না। বুদ্ধিজীবী আসছে, আসার পরে দেখে কূপটা অনেক নিচা, ভিতরে পড়ে থেকে ও মারে ওরে বাবারে করে চিল্লাচিল্লি করতেছে, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি তোলো। তো বুদ্ধিজীবী করছে কি, যা বড় দেখে একটা রশি নিয়ে আসো। বড় একটা রশি নিয়ে আসছে। রশি আপনার কয় যে তোর কোমরের মধ্যে শক্ত করে বান, কোমরের মধ্যে শক্ত করে বানছে। 2-3 জন একবারে টাকরা টাকরা যুবককে বলছে টানা তোল, টানা তুলছে। লোকজন চিন্তা করে, ওরে বুদ্ধিজীবী বাপরে, আমরা পারলাম না, ওই আশায় পারলো, মারহাবান আহলান সাহলান ধন্যবাদ দিয়ে বিদায় করে দিছে। কিছুদিন পরে এই গ্রামেরই একটা ছেলে নারকেল গাছে উঠছে। ওটার সময় তো ভালোই উঠছে, নিচের দিকে তাকাওয়ার মাথা গেছে ঘুরা, ও আর নামতে পারতেছে না, উপরের থেকে কাঁদতেছে, ভাই আমাকে নামান ভাই। এখন নামাবে কিভাবে, কোনো বুদ্ধি পাচ্ছে না, এত বড় ময়ও নাই। দৌড় দিয়া গেছে বুদ্ধিজীবীর কাছে। বুদ্ধিজীবী আসছে, আসার পরে গাছের ধার দিয়া কয়েকটা পাক দিয়ে ওর কেরামতি দেখাচ্ছে। দেখানোর পরে বলতেছে, বুদ্ধিজীবী সাহেব কি বুঝলেন? কয়েকবারে সহজ, 1 আর 2-র মধ্যে এটা হয়ে যাবে। কই করেন? কই যাও বড় একটা রশি নিয়ে আসো। বড় একটা রশি নিয়ে আসা, নিচের থেকে ফেলা দিছে গাছের উপর দিয়া, কয় তোর মাজার শক্ত করে বান। শক্ত করে বান দিছে, নিচের থেকে 2-3 জন মিলে মারছে এক টান, ওই গাছের থেকে জায়গাটি পুরা ইন্নালিল্লাহ ডেড বডি। তো এখন লোকজন চিন্তা করতেছে, বুদ্ধিজীবী সাহেব কি কাম করলেন এটা? আরে বাবা সেই দিন তো 3 জন মিলা টান দিল আর নিচের থেকে কপাত করে উঠলো, আর আজকে যে পুরা মরলো, না কেমন হলো? প্রিয় ভাইরা আমার, এলাকার কিছু লোক আছে দেখবেন, ও হুজুরের টাকা বুদ্ধি দিলে না, টাকা কি করবো, টাকা লাগা, টাকা লাগা, বাচ্চা বের কর। প্রিয় ভাইরা আমার, হালাল পথ থাকতে যারা হারাম পন্থা অবলম্বন করবে, ইসলামের মধ্যে তাদের কোনো স্থান নাই, এদের রুচির সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হালাল পথে টাকা উপার্জন করব, কোন পন্থায় কোন পথে খরচ করব তাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। যেরকম মারহাবা। প্রিয় ভাইরা আমার, তাহলে হালাল পথে আমাদের জীবন পরিচালনা করতে আমাদের কোনো সমস্যা আছে? এ ভাইরা সমস্যা আছে? একটা তাকবীর দান, লিল্লাহে তাকবীর। আর একবার বলে লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা আমার বান্দি, এ বান্দা বান্দি, তোমাদেরকে দুইটা জিনিস যেন ধোঁকা না দেয়। এক নম্বরে তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের দুনিয়া। দ্বিতীয় নাম্বারে তোমাদের সন্তান, স্ত্রী, তোমাদের আওলাদ, পুত্র পরিবার, তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। এ বাজার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে বুঝাইতে চাচ্ছেন, বান্দা বান্দি রে, দুইটা জিনিস তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। বাবাজি, এই দুইটা হলো আপনার আমার জন্য ফিতনা। এ বাজার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ার পর সাহাবীদের দিকে মুখটা ফিরায়া বসছে, ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমাদেরকে একটা মজার একটা কথা শোনাতে চাই। সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন কথা, মজার কথা আপনি শোনাবেন? আপনি আমাদেরকে বলেন, আমরা শুনতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, দুইজন মানুষ সবার পরে জান্নাতের মধ্যে যাবে। একজন হলো নবী আর একজন হলো সাহাবী। এ বাজার, নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা, কোন নবী সবার পরে জান্নাতের মধ্যে যাবে, এই কথাটা আমি তোমাদেরকে আগে ভাগে বলতে চাই। ইসলামের দরদি আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওই নবীটার নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বাবাজি নবী সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তি অ্যাপারমান দিলেন। নবুয়তি অ্যাপারমান দেওয়ার সাথে সাথে বাজার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটা তখ্তে সুলাইমানি দান করলেন। এ বাজার, রোম পারস্যের কবি এই তখ্তে সুলাইমানের ব্যাপারে সুন্দর করে বলছেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতেমা সুদাওয়া পরি। 27 মাইল স্কয়ার ফিট বিশাল বড় একটা বাজান তখ্তে সুলাইমানি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। হযরতে সুলাইমান পয়গম্বর 300 মানুষ মন্ত্রী, 300 জিন মন্ত্রী নিয়া মিডল পয়েন্ট দিয়ে আকাশ দিয়া উড়েল দিয়া যাচ্ছে রে বাজান। এই নবী সুলাইমান যখন চলে যাচ্ছে, এমন সময় মাঠের মধ্যে একজন কৃষক এই তখ্তে সুলাইমানি দেখে জোরে জোরে বলছে, সুবহানাল্লাহ। এই কথাটা বাজার বাতাসের মাধ্যমে ইউথার হয়ে কানের মধ্যে পৌঁছে গেছে। পয়গম্বর ডাক দিয়া বললেন, তখ্তে সুলাইমানি, এই জায়গার মধ্যে অবতরণ করো। এই জায়গার মধ্যে অবতরণ করা হলে এইবার পয়গম্বর ডাক দিয়া বললেন, যাও ওই আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দাকে যেই মাত্র ধরে নিয়ে আসা হয়েছে, লোকটা থরথর করে কাঁপতেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনাকে আমি খারাপ কিছু বলি নাই পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলে, কি তুমি বলেছো বলো। লোকটা বলে, আমার মনে নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারি, তোমার মুখ থেকে কি যেন একটা কথা বের হলো। এই কথাটা 7 আসমান পাড়ি দিয়া এই কথাটা আল্লাহর আসমানের মধ্যে ধাক্কা লাইগা গেছে। লোকটা বলতেছে, হুজুর, এইবার আমার মনে হয়েছে। বলে, বলো। বলতে, আপনার এই তখ্তে সুলাইমানি আল্লাহ পাকের কুদরতি কারিশমা, যা বাতাসের সাহায্যে চলে, তেল, পেট্রোল, ডিজেল, অকটেন কিছু লাগে না। এইটা দেখে আমি একবার সুবহানাল্লাহ বলছি। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, এই আল্লাহর বান্দা, কেউ যদি একবার সুবহানাল্লাহ কয়, কয়বার ভাই? একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে তার উম্মতকে, শোনো, এই তখ্তে সুলাইমানি 1000 লক্ষ বার বিক্রি করে এইটা আল্লাহর রাস্তায় দান করে যা সওয়াব হবে, এই সওয়াব যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়,
একবার সুবহানাল্লাহ বললে এর থেকে বেশি নেকি বান্দার আমলে দেওয়া হবে। তাও এত ধীরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সুলাইমান সবার পরে কেন জান্নাতের মধ্যে যাবে? ইসলামের দরদি আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বললেন, এই তামাম পৃথিবীর রাজত্ব বাদশাহী নবী সুলাইমানকে দান করছে। এই তামাম পৃথিবীর হিসাব দিতে দিতে এমন একটা পর্যায়ে আসবে, সবার পরে নবী সুলাইমান জান্নাতে যাবে, সবার আগে আগে মানুষগুলা নবী সুলাইমানের আগে জান্নাতে চলে যাবে। এইবার সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, দ্বিতীয় নাম্বারে কোন সাহাবী সবার পরে জান্নাতে যাবে? ও নবী, ওই সাহাবী আমাদের মধ্যে আছে কিনা আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, তোমাদের মধ্যে সেই সাহাবী আছে। এই কথা বলার সাথে সাথে সব সাহাবীরা দুইটা হাত চোখ মুখের উপরে, চেহারার উপরে চাপ দিয়া ধরা কান্না শুরু করলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করলো, কার নাম জানি নবী বলবে। এমন সময় রহমতের নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, সবার পরে যে সাহাবী জান্নাতের মধ্যে যাবে, এই সাহাবীর নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে এত পরিমাণ সম্পদ দান করছে, এই সম্পদের হিসাব দিতে দিতে সবার পরে জান্নাতে যাবে। এ বাজার, বড় অফিসার, বিশাল বড় অফিসার কোম্পানির মধ্যে চাকরি করে। দুপুরবেলা বিবিকে বলে গেছে, গোস্ত আর রুটি দিয়ে আজকে রান্না হবে বাড়ির মধ্যে, আমি বাড়ির মধ্যে খানা খাবো। বাবাজি, এই অফিসার চাকরি থেকে, অফিস থেকে ছুটি নিয়ে খাবার খাওয়ার জন্য বাড়ির মধ্যে আসছে। বিবিকে সাথে নিয়ে যেই মাত্র খাবার খাইতে বসছে, এমন সময় দরজার মধ্যে একটা ছায়েল ঠুকা দিছে। ডাক দিয়া বলে, বাজার, আজ পুরা দিন হলো আমি খাবার খাইনি, মেহেরবানি করে আমাকে কিছু খাবার দেওয়া হোক। এইবার অফিসার, বিশাল বড় অফিসার, এই কথাটা তাকে খারাপ লাগছে। অফিসার রাগ করে দরজাটা খুলে এই সায়েলকারী ফকিরকে গলা ধাক্কা দিয়া বের করে দিছে। ডাকটা বলতেছে, বেটা সময় পাস না, খাবারের সময় আসছে, যা এখান থেকে, ডিস্টার্ব করিস। প্রিয় ভাইরা আমার, এতিম মিসকিন অসহায় এদের সাথে খারাপ আচরণ করা এটা আল্লাহ সহ্য করে না। এটা কে সহ্য করে না? আল্লাহ সহ্য করে না। প্রিয় ভাইরা আমার, গরিব মিসকিনদের সাথে আবু জাহেল খারাপ আচরণ করতেন। মক্কাতে কোনো মানুষ যদি মরা মরা ভাব হতো, আবু জাহেল দৌড় দিয়ে ওর কাছে যেত, যা বলতো, ভাই তুমি তো মরে যাচ্ছ, এতদিন তোমার সঙ্গে আমি ঘোরাফেরা চলাফেরা করলাম, তো তুমি মরে যাচ্ছ, তোমার এই ছোট্ট বাচ্চার দায়িত্ব কে নেবে? আমি যেহেতু মক্কার নেতা, আমাকে দায়িত্ব দাও, তোমার সন্তান বড় হলে জায়গা জমি সব তার কাছে ফিরিয়ে দিব। লোকজন বিশ্বাস করে ওর কাছে দেয়। এই সিটার করে কি, ও বড় হয়ে বোঝার আগে আগে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়। আবু জাহেল নামক সিটার সব জায়গা জমি ওর দখলের মধ্যে নিয়ে নেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা সূরা মাউনের মধ্যে 30 নাম্বার পারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনি কি দেখেন নাই, আপনি কি চিনেন না সেই লোকটিকে, যে লোকটি পরকালকে, কর্মদিবসকে অস্বীকার করে? দ্বিতীয় নাম্বারে সে তো ওই লোক যে ইয়াতিমের সঙ্গে মন্দ আচরণ করে, ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়।
তৃতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দানে উৎসাহ করে না। বাবাজি, আবু জাহেল এই কাজটা করত, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানালেন। নবী আমার বাজার রাস্তা দিয়া যাচ্ছে, এমন সময় নবী হঠাৎ করে চোখের মধ্যে পড়লো ছোট্ট একটা বাচ্চা রাস্তার কিনারায় বসে হাউমাউ করে কাঁদতেছে। বাজান রে, নবী আমার ছেলেটার কাছে গেছে। নবী কারো চোখের পানি সহ্য করতে পারে না বাবা, কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দারে কি হয়েছে তোমার, তুমি এমন করে কেন কান্দো? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, নবী গো, কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে। আব্বা মরে যাওয়ার সময় আবু জাহেলের কাছে সব জায়গা জমি দেখাশোনার জন্য দায়িত্ব দিয়া গেছে। আজকে সকালবেলা আবু জাহেল আমাকে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিছে, বলে আমার নাকি কোনো জায়গা জমি নাই। ও নবী, আমি দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাস্তার পাশে কাঁদতেছি। এ বাজার, নবী আমার ডাক দিয়া বলে, কলিজার টুকরা আয় আমার বুকের মধ্যে আয়। এবার বাচ্চাকে নিয়ে ডাক দিয়া বলতেছে, চল আবু জাহেলের কাছে যাব। আবু জাহেলের কাছে বাচ্চাটা যেতে চায় না। বাচ্চা ডাক দিয়া বলে, নবী গো, আবু জাহেলের দরবারে গেলে আমাকে হুমকি দিছে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ নবী বাজান ছোট্ট বাচ্চাকে নিয়া যেই মাত্র আবু জাহেলের দরজার মধ্যে ঠোকা দিছে, আবু জাহেলকে ডাক দিছে, চাচা, ও চাচা। এইবার আবু জাহেল দরজা খুলে দিছে। আবু জাহেল তাকা দেখে ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে রহমতের নবী হাজির হয়ে গেছে। দূর থেকে সেলা চামুন্ডা যেগুলা ছোট ছোট পাতি নেতা কাফের, এরা দেখতেছে আবু জাহেল আজকে আবু জাহেলের কাছে গেছে, মোহাম্মদ আজকে সাইজ করবে, আমরা দেখব। বাজান রে, আবু জাহেলের দরজার মধ্যে আমার নবী দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়া বলে, চাচা, এই যে বাচ্চাটার জমি নাকি আপনি আত্মসাৎ করছেন, সব আপনি ফিরে দেন। আবু জাহেল তাকে দেখে, দিতে মন চাইতেছে না। আবু জাহেল তাকে দেখে, বাবা নবীর দুই পাশে দুইটা বাঘ হা করে দাঁড়ায় আছে, খাবে খাবে ভাব। আবু জাহেল ভয়ে চিন্তা করলো, আমি যদি না দেই বাঘ তো আমাকে সাইজ করবে। এইবার ডাক দিয়া বললেন, মুহাম্মদ, যা কিছু নিয়েছি বাবা তাড়াতাড়ি করে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। নবী যখন ছোট্ট বাচ্চাকে সব কিছু ফিরিয়ে দিয়া যখন চলে আসতেছে, এই কাফেরেরা আবু জাহেলের কাছে ডাক দিয়া বলতেছে, নেতা, আপনি দুর্বল হয়ে গেছেন নাকি? কি কারণে আপনি মোহাম্মদকে এইগুলা ফেরত দিলেন? আপনি যদি বলতেন আমরা সাইজ করতাম, কেন দিলেন? আবু জাহেল ডাক দিয়া বলো, আমি যা দেখি তোমরা তা দেখো না। মোহাম্মদ যখন আমার দরজার দাঁড়ায়া যখন আমার সঙ্গে কথা বলতেছিল, আমি তাকায়া দেখি রে, বিশাল বড় দুইটা বাঘ আমাকে খাওয়ার জন্য তাড়া করতেছে। ভয়ে সবগুলা দিয়া দিছি। প্রিয় ভাইরা আমার, এ বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের কান্না সহ্য করতে পারে না, কারো চোখের পানি দেখতে পারে না। আবু জাহেল যে কাজ করছে এটা হলো জাহান্নামীদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জাহান্নামী যতগুলা মানুষ যাবে, যতগুলি কারণ জাহান্নামীদের মধ্যে আছে, তার মধ্যে জাহান্নামীদের কারণ হলো তারা এতিম মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, তারা খাইতে দিবে না, এতিম মিসকিনকে খাবার ব্যাপারে উৎসাহ করবে না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, তারা এতিম মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহ করবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবীকে আল্লাহ সতর্কবাণী দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সতর্ক করে আয়াত নাযিল করছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনি অবস্থায় পাই নাই, আপনাকে কি আমি আশ্রয় দান করি নাই?
খবরদার আপনি এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি এতিমদের ব্যাপারে সদাচরণ করবেন, তাদেরকে খাবার দিবেন। প্রিয় ভাইরা আমার, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এ বাজার কালের পরিবর্তন, এই যে অফিসাররা এতিমের সঙ্গে, অসহায়ের সঙ্গে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করছে, হঠাৎ করে একদিন অফিসের মধ্যে আগুন লাইগা কোম্পানি পুরো সরকার হয়ে গেছে, আর চাকরি নাই। যা সম্বল ছিল সব বিক্রি দিয়া আল্লাহর বান্দা নিঃস্ব হয়ে গেছে। কি খাবে এমনও পর্যন্ত তার কিচ্ছু নাই। বিবি ডাক দেয়া বলে, পানের স্বামী আমার কি করা যায়? আল্লাহর বান্দা নিরুপায় হয়ে ডাক দেয়া বলে, বিবি রে, তোমাকে আর ভরণ পোষণ করা আমার পক্ষে সম্ভব না। এ বিবি, তোমাকে ছেড়ে দিলাম, যাও বাপের বাড়িতে চলে যাও। আল্লাহর বান্দিকে বাজান রে তালাক দিয়া বাপের বাড়িতে পাঠায়া দিছে। বাবাজি বাপের বাড়িতে গেছে দীর্ঘ সময় পরে বাপ ডাক দিয়া বলে, মা তোমার বিয়ের একটা সম্বন্ধ আসছে মা, সুন্দর একটা ঘর, ভালো একটা ঘর, বড়লোক মানুষ। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমি আর বিবাহ করতে চাই না। বাপ জোর করে বিয়া দিছে একটা বড়লোক মানুষের সঙ্গে। আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, বিবি রে, আজকে দুপুর বেলা বাড়ির মধ্যে খাবো গোস্ত আর রুটি, তুমি রান্না করবে। আল্লাহর বান্দি গোস্ত আর রুটি রান্না করে নিয়ে বসে আছে। বাবাজি এই বড়লোক মানুষটা দুপুরে খাবারের জন্য বাড়ির মধ্যে আসছে। ফ্রেশ হওয়ার পরে বিবিকে নিয়ে বসছে, খাবার শুরু করবে। এমন সময় দরজার মধ্যে একটা ফকির সাইল করছে, বিবি উঠবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না আমি উঠে যাই। বিবি বলে, না আপনি বসেন, আপনি খানা খান, আমি উঠি। আল্লাহর বান্দা খাবার খাচ্ছে আর বিবি দরজার দিকে আসতেছে। দরজা খোলা, আল্লাহর বান্দি একটা চিৎকার দিয়া ঘরের মধ্যে গেছে, বিছানার মধ্যে শুয়ে পড়ছে, হাউমাউ করে কাঁদতেছে। এইবার ওই স্বামীটা চিন্তা করলো কি হলো দরজার মধ্যে সে দেখে একটা ফকির ভিক্ষার ঝুলিটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, ভাইয়া কি চাই? ফকির ডাক দিয়া বলে, আমাকে কিছু খাবার দেন। আল্লাহর বান্দা রুটির মধ্যে করে গোস্ত দিয়া ফকিরকে বিদায় করে দিছে। ঘরের মধ্যে যা ডাক দিয়া বলে, বিবি রে, এই ফকির তোমাকে কিছু বলছে নাকি? বলে, না কিছু বলে না। তাহলে কানলে কেন? আল্লাহর বান্দি বলে, না এ মায়েরা বোনেরা, বিলভবানীপুরের ভাইরা, ফকিরের সঙ্গে তিমের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বাবাজি এইবার ওই স্বামী ডাক দিয়া বলে, কি হয়েছে আমাকে বলতে হবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, স্বামী আমার, দরজা যেই মাত্র আমি খুললাম, যে লোকটার চেহারার উপরে আমার নজর পড়ছে, এই লোকটা ছিল আমার আগের স্বামী। আজকে ফকির হয়ে আমার বাড়ির দরজার মধ্যে ভিক্ষা করার জন্য আসছে। এ বাজার এই কথা শুনতেছে আর স্বামী চোখ দিয়া দর দর করে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি রে, আজকে তুমি একটা সত্য কথা আমার কাছ থেকে শোনো। ওই ফকিরটা তোমার যদি আগের স্বামী হয়, যে ফকিরকে ধাক্কা দিয়া তোমার স্বামী ফকির হয়ে গেছে, আজকের ধনী মানুষ আমি তোমার স্বামী ছিলাম। ওই ফকির জোরে কন মারহাবা। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ার জন্য পাগল, আখেরাত মনে নাই। এ ভাইরা কথা বলেন ঠিক কিনা? 20 তলা বিল্ডিং করার পরে যা দেখেন ছাদের উপরে রড খাড়া করে দিছে। ভাই ব্যাপার কি? কয় হুজুর ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এর উপরেও কিছু করার আছে না নাই? বাড়ি করার পরে আরেকজনের জমির দিকে রড বার করে দিচ্ছে। কিরে ভাই, আরেকজনের জমির দিকে তুমি রড বার করে দিচ্ছ গা? ওই ভবিষ্যৎ খালি জমি বেচবা চাইলে ওটা আমি কিনবো। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। পকেট আছে? এ ভাইরা, কাপনের পকেট আছে? কাপড়ের
হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বাহুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা যেন দান করতে কৃপণ না হয়, তারা যেন ফকিরের সঙ্গে, সায়েলকারীর সঙ্গে, ইয়াতিমের সঙ্গে, বিধবার সঙ্গে, মিসকিনের সঙ্গে তারা যেন খারাপ আচরণ না করে। নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা, আমি নবী এতিম, তোমরা এতিমের সঙ্গে খারাপ আচরণ করো না। প্রিয় ভাইরা আমার, দান করলে আপনি লসে পড়বেন না। মা ফাতেমা, এ নবীর কলিজার টুকরা বেটি, হযরতে আলীর বিবি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহর বান্দা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বিবিকে ভালো কিছু খাওয়ানোর জন্য বাজারে গেছে। বাজারে যাইয়া হযরতে আলী একটা আনার কিনছে, একটা ডালিম কিনছে, আনার কিনছে। আনারটা ব্যাগের মধ্যে নেওয়ার সময় একটা ফকির দেখতে পাইছে। প্রিয় ভাইরা আমার, ফকির এসে ডাক দিয়া বলে, আলী রে, আলী তোমার ব্যাগের মধ্যে মনে হয় আনার আছে। হযরত আলী বলে, হ্যাঁ আছে। বলে, আনারটাকে আমাকে একটু খাবার দেওয়া যায়, আমি বড় দুর্বল। হযরত আলী এইবার তাকায় দেখে আনার আছে ব্যাগের মধ্যে। বাড়ির মধ্যে অসুস্থ, কি করবে কি করবে কি করবে। এমন সময় আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ওয়া আম্মা সা ইলা ফালা তানহার, সায়েলকারীকে ধমক দিও না, ফিরিয়ে দিও না। হযরত আলী অর্ধেক আনার কাইটা ফকিরকে দিছে। ফকির খাওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আলী রে, ওই অর্ধেক দিলে কি তোমার কোনো ক্ষতি হবে? হযরত আলী চিন্তা করলো, বাবা কোন ফকির রে এটা কোন ফকির? অর্ধেক দিলাম আবার চাই। হযরত আলী কোনো কার্পণ্যতা না করে বাজান এই অর্ধেকটা ফকিরকে দিয়া খালি ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির মধ্যে যখন চলে আসছে, বাড়ির দরজার মধ্যে যেই মাত্র দাঁড়াইছে, মা ফাতেমা দরজাটা খুলে স্বামীকে সালাম দিয়া ডাক দিয়া বলে, স্বামীরে ভিতরে আসো। হযরত আলীর মন খারাপ। মা ফাতেমা ডাক দেয়া বলে, কি ব্যাপার, আনার কিনো নাই? হযরত আলী ডাক দেয়া বলে, পানের বিবি কিনছিলাম, সায়েলকারী সায়েল করছে, ফকিরকে দিয়া দিছি। এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, কেউ যদি আল্লাহকে এক দেয়, আল্লাহ দিবে 10। একে কত? একে কত? একে 10। মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যে আনার ফকিরকে দান করছেন, আল্লাহ এর ওসিলায় আমাকে পরিপূর্ণ সুস্থ দান করছেন, আপনি ভিতরে আসেন। মা ফাতেমা স্বামীকে নিয়ে ঘরের মধ্যে যেই মাত্র ঢুকছে, বিশ্রাম করতেছে, সুস্থ অবস্থা। বাজান রে, এমন সময় একজন বয়স্ক সাহাবী, নাম হলো তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি দরজার মধ্যে দাঁড়ায়া সালাম দিয়া বলে, আলী ভাই, এ নবীর জামাত আলী, দরজা খুলে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, খুব ভাল লাগতেছে। হযরতে আলী এইবার বের হয়ে দেখে রে, বড় একটা ঝাঁকার মধ্যে করে নিয়া অনেকগুলা আনার নিয়া হাজির হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা ডাক দিয়া বললেন, সালমান, এই আনারটা কার জন্য নিয়ে আসছো? এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এই যে আনারটা নবী তোমার বাড়িতে দেওয়ার জন্য বলছে। সালমান ফারসি এইবার আনারের ঝাঁকাটা ধরে নামায়া গুনা দেখে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বারে গোনার পরে আর নাই। হযরত আলী ডাক দিয়া বলে, এইটা মনে হয় নবী অন্য কারো বাড়ির ঠিকানা দিছে, তুমি ভুল করে আসছো। সালমান ফারসি
ডাক দিয়া বলে আলী রে আমি ভুল শুনি নাই, আমার কানের মধ্যে নবী তোমার নাম বলছে, আমি নিজ কানে শুনছি, এটা তোমার জন্য। সালমান ফার্সি ডাক দিয়া বলে এ আলী এ আনারটা তোমার বাড়িতে দেওয়ার জন্য নবী বলছে। হযরত আলী বলে না আমি বিশ্বাস করি না, যদি নবী আমার বাড়ির কথা বলে রে এ সালমান তাহলে ঝাঁকার মধ্যে থাকা লাগবে 10টা, আনার আছে 9টা। সালমান ফার্সি এইবার বগলের মধ্যে হাত দিয়া আর একটা আনার বার করে ঝাঁকার মধ্যে রাখছে। ডাক দিয়া বলে আলী ভাই আমি পরীক্ষা করলাম, এক দিলে একের পরিবর্তে আল্লাহ যে 10 দিবে। কত দিবে? আল্লাহ যে 10 দিবে এইটা তুমি বুঝো কিনা? তোমার ইমানের হালতটা দেখার জন্য একটা আনার আমি সাইড করে রাখছি। সালমান ফার্সি ডাক দেয়া বলে আলী ভাই এই যে 10টা পূর্ণ করে দিলাম রে আলী, নাও রে ভাই তাড়াতাড়ি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে ইমানদারেরা 2টা জিনিস তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। এক নম্বরে হলো তোমাদের তোমাদের মাল, 1 নম্বরে সম্পদ তোমাদের মাল দুনিয়া, 2 নম্বরে তোমাদের সন্তান তোমাদের আওলাদ। বাবাজি এই 2টা জিনিস বড় মারাত্মক জিনিস। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন আবু বকর কোন কোন জিনিস তুমি বেশি পছন্দ করো আমরা জানতে চাই। সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বললেন ভাইয়া রে আমার 1 নাম্বার পছন্দ নবীর চেহারার মধ্যে তাকায়া থাকা আমি পছন্দ করি, কারণ নবীর চেহারার মধ্যে যদি কেউ তাকায় রে সাহাবীরা ডাক দিয়া বলে ওর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। এ বাজার আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ জুলবাজাদাইন একজন সাহাবী ঈমান আনছে। ঈমান আনার পরে বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাওয়ার পরে চাচাকে ডাক দিয়া বলতেছে চাচা আজকে আপনাকে একটা খুশির সংবাদ শোনাতে চাই। চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে বলো তো বলো কি খুশির সংবাদ তুমি শোনাবা। আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়া বললেন চাচা গো আমি নবী মুহাম্মাদের হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ চাচা ডাক দিয়া বলে ভাতিজা ঈমান আনার আগে তুমি কি খেয়াল করছো তোমাকে যা কিছু দিছি সবগুলা আমার? বলে হ্যাঁ আপনার আমি জানি। বলে তোমার পরনের লুঙ্গিটাও কিন্তু আমার? বলে হ্যাঁ জানি। বলে ভাতিজা রে ঈমান ছেড়ে দাও, তাছাড়া তোমার পরনের লুঙ্গিটাও কিন্তু আমি খুলে নিতে বাধ্য হব। আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়া বললেন চাচা লুঙ্গি কেন গো চাচা? আমার কলিজাটা যদি আপনি ছিঁড়ে নেন এরপরে আমি ঈমান ছাড়বো না। বাজান রে লুঙ্গিটা খুলে দিয়া সব কিছু দিয়া এইবার উলঙ্গ অবস্থায় বাড়ির মধ্যে গেছে, মায়ের কাছে ডাক দিছে। ছেলের করুণ পরিস্থিতি দেখে মা একটা সিরা কম্বল আব্দুল্লাহ জুলবাজাদানের দিকে ফিকা দিছে। এইবার এইটা নিয়ে লজ্জাস্থান ঢাকার পরে বাজান রে ডাক দিয়া বললো বেটারে এমন অবস্থা তোমার কেন হলো? আব্দুল্লাহ ডাক দিয়া বললেন মা গো ঈমান আনার কারণে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে। এ বাজার এইবার নবীজির দরবারে গেছে, নবীজি ডাক দিয়া বললেন আব্দুল্লাহ রে মসজিদের মধ্যে
আসহাবে সুফার মধ্যে তুমি অবস্থান করো। আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দেওয়ার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বাজান রে কোরআন তেলাওয়াত শিখেছে। কোরআন তেলাওয়াত শিখার পরে জোরে জোরে তেলাওয়াত করে সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আস্তে আস্তে তেলাওয়াত করার নির্দেশ দেন, নামাজের সমস্যা হয়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে আটকায় না, আব্দুল্লাহ ঈমান এনেছে বড় কষ্ট করে। বাবাজি এইবার হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, এরপরে আপনার পছন্দ কি? হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা মেহনত করে কষ্ট করে যে অর্থ আমি উপার্জন করছি আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের পথে ব্যয় করাটা আমার বড় ভালো লাগে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, এমন সময় সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা, এ আমার সাহাবীরা, কার কাছে কি আছে সব মালামাল তোমরা এই আমি নবীর রুমালের মধ্যে দান করো। হযরতে ওমর বাজান রে, হযরতে ওমর চিন্তা করলো আজকে আবু বকরের থেকে জিতার একটা সুযোগ আছে। বাড়ির মধ্যে যায় সব ধন সম্পদ মালামাল গুলা অর্ধেক অর্ধেক করে রুমালের মধ্যে করে বান্দা নিয়ে আসছে, নবীর রুমালের মধ্যে দিছে। আবু বকর ছোট্ট একটা টোপলা দিছে। হযরত ওমর চিন্তা করলো আজকে আমি জিতে যাব। আল্লাহ নবী সব সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, পালাক্রমে হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর রে কি বাড়ির মধ্যে রেখেছো আর নবীর রুমালের মধ্যে কি দিয়েছো? হযরত ওমর ডাক দিয়া বললেন, নবী অর্ধেক বাড়ির মধ্যে রেখেছি আর অর্ধেক সম্পদ যুদ্ধের জন্য আমি ওমর দান করেছি। আল্লাহ নবী এইবার ডাক দিয়া বললেন, আবু বকর, এ আমার এক নাম্বার সাহাবী আবু বকর, তুমি বাড়ির মধ্যে কি রেখে এসেছো আর নবীর রুমালের মধ্যে কি দিয়েছো? আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমার ঘরের মধ্যে আল্লাহর আল্লাহ রাসূলের মোহাব্বত ছাড়া আর কিচ্ছু নাই। এমন সময় জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আপনি একবার আসমানের উপরে তাকান। আল্লাহ নবী যে মাত্র বাজান রে আসমানের দিকে তাকাইছে, আসমানের প্রথম আসমানের মধ্যে সব ফেরেশতারা খেজুরের পাতা দিয়া পোশাক বানানো পরিধান করে আনন্দ উল্লাস করতেছে। নবী আমার ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, আজকে দৃশ্যটা আমি নবী কেন দেখলাম, আল্লাহ আমাকে কেন দেখালো? আল্লাহ নবীকে এবার জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি, হযরতে আবু বকর বাড়ির মধ্যে আপনার মোহাব্বতে বিবির কাছে যখন কিছু চাইছে, আবু বকরের বিবি ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, বাড়ির মধ্যে কিচ্ছু নাই, কি আপনি নবীর কাছে নিয়ে যাবেন, কি হাদিয়া দিবেন, কি দান করবেন? ও স্বামী আমার, আপনি একটু দেরি করেন। আল্লাহ নবীর এক নাম্বার সাহাবীর বিবি হযরত আবু বকরের বিবি পরনের কাপড়টা খুলা সুন্দর করে পরিষ্কার করে তা দিয়া ডাক দিয়া বলে, বাজারের মধ্যে বিক্রি করে এইটার যা অর্থ হবে এইটা আপনি নবীজির রুমালের মধ্যে দিবেন। ও নবীজি, এই পোশাকটা খুলা দিয়া হযরত আবু বকরের বিবি খেজুরের পাতার পোশাক পরে বাড়ির মধ্যে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের বিবির উপরে এত খুশি হয়ে গেছে রে, আসমানের ফেরেশতাদেরকে খেজুরের পাতার পোশাক পরে আজকে থাকার নির্দেশ দিয়েছে। জোরে কোন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুইটা জিনিস যেন ধোঁকা না দেয়।
এক নম্বরে তোমাদের সম্পদ তোমাদেরকে দুনিয়া যেন ধোঁকা না দেয়, দ্বিতীয় নম্বরে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের আওলাদ। বাবাজি আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছে এতিমের সঙ্গে সাইলকারীর সঙ্গে কখনো যেন সে খারাপ আচরণ না করে। নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার সবথেকে বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ মানুষ, হজ করার জন্য গেছে। হজ সম্পন্ন করার পরে রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আছে। ইসলামের দরদি রাতের বেলা শুয়ে আছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে দুইজন ফেরেশতা কাছে চলে আসছে। কাছে আসার পরে ডাক দিয়া বললেন, ভাইয়া এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এই লোকটা হজ করার জন্য আসছে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই লোক সহ এইবার 6 লক্ষ লোক হজ করছে, একজন মানুষের হজ আল্লাহ কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা ভেঙে গেল। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখছে, তৃতীয় দিন আবার স্বপ্ন দেখছে। এইবার স্বপ্নের মধ্যে ফেরেশতা, একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়া বলে, শোনো, আব্দুল্লাহ ইবনে মুবারক সহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নাই। এই বাজান আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথাটা শুনে হতাশ হয়ে গেছে। এইবার সমস্ত মানুষকে ডাক দিয়া বললেন, কেউ বাড়ির মধ্যে যাবা না, কারো হজ আল্লাহ কবুল করে নাই। বাবাজি আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার আবার ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে ফেরেশতা আসছে, ফেরেশতাকে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি সহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করছে আমি জামানার বড় আলেম, আমি বড় বুজুর্গ, আমার কারণে মনে হয় আল্লাহ হজ কবুল করেছে। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা ডাক দিয়া বলে, না না, তোমার কারণে নয়, যে লোকের কারণে আল্লাহ হজ কবুল করেছে ওই লোকটা এখনো পর্যন্ত মক্কার জমিনে আসে নাই। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, লোকটার নাম কি, ওই লোকটার বাড়ি কোথায় আমি জানতে চাই। ফেরেশতা ডাক দিয়া বলে, লোকটার নাম হলো আলী বিন মাআব, দামেস্কের শহরে বাড়ি। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে জাগ্রত হবার পর বাজান রে একটা দৌড় দিয়া রওনা দিয়েছে, দামেস্কের শহরে গেছে। দামেস্কের শহরে যাইয়া এক লোককে জিজ্ঞাসা করতেছে আলী বিন মাআবকে। এইবার ওই লোকটা ডাক দিয়া বলে, ভাইয়া রে, এই যে লম্বা গলি দেখা যায়, এই লম্বা গলির মাথার যায় দেখবেন একটা লোক জুতা সেলাই করে, ওর নাম হলো আলী বিন মাআব। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করছে, এটা না জানি কত বড় বুজুর্গ হবে, জুতা সেলাই করে, তার কারণে আল্লাহ হজ কবুল করলো। লোকটাকে দেখার জন্য কাছে গেছে, সালাম দিছে, ডাক দিয়া বলে, আপনার নাম কি? আলী বিন মাআব। বলে, হ্যাঁ আমি আলী বিন মাআব। এইবার লোকটা ডাক দিয়া বলতেছে, হুজুর গো, আপনাকে চিনলাম না, আপনার পরিচয়টা দেন। বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। এইবার লোক আলী বিন মাআব বসা ছিল, দাঁড়ায়া বুকের সঙ্গে জড়ায়া ধরে ডাক দিয়া বলে, আপনি কি সে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জামানার সব থেকে বড় আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে, হ্যাঁ। ডাক দিয়া বলে, হুজুর গো, আমি গরিব মানুষ, আমার মনের মধ্যে তামান্না আপনাকে দেখার জন্য, একটা নজর আপনাকে দেখব। গরিব মানুষ, আমি জুতা সেলাই করে খাই, আপনার কাছে আমি যাইতে পারি না। বাবাজি এই লোকটা আলী বিন মাআব ডাক দিয়া বলে, আপনি কি কারণে আমার কাছে আসছেন আমি জানতে চাই। আলী বিন মাআবকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, কি এমন আমল তুমি করছো যে আমলের কারণে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করছে? আলী বিন মাআব ডাক দিয়া বলে, ভাইয়া ও হুজুর, আমার তেমন কোনো আমল নাই, কি
আপনাকে বলছে আমার আমলের কারণে হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, স্বপ্নের মধ্যে ফেরেশতা আমাকে খবর দিয়েছে। আলী বিন মাব ডাক দিয়া বলে, হুজুর, 1 দিরহাম 2 দিরহাম করে টাকা আমি জমা করে 300 দিরহাম জমা করলাম, হজ করতে যাব, কাফেলা সাজায়া নিলাম। এমন সময় আমার বিবি ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, আপনি হজ করতে যাবেন, আমার মন বড় চাচ্ছে গোস্ত খাবার। ও স্বামী, পাশের বাড়িতে আব্দুর রহমানের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, সুঘ্রাণ ভেসে আসতেছে, ও মেহেরবানি করে আপনি আমাকে গোস্ত খাওয়ান। এইবার বাজান আলী বিন মাপ একটা পেয়ালা নিয়া আব্দুর রহমানের বাড়ির মধ্যে যা ডাকতেছে, আব্দুর রহমান, এ আব্দুর রহমান। ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুপায়া ফুপায়া ঘরের মধ্যে কাঁদতেছে। আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, কলিজার টুকরা বেটারা, কান্নার শব্দ তোমাদের চাচা আলী বিন মাব যেন শুনতে না পায়, তোমাদের চাচা যেন জানতে না পারে আমাদের দুর্দিনের কথা। দরজা খুলে দেওয়া হলো। বাজান রে, এইবার পেয়ালাটা দিয়া ডাক দিয়া বললেন, বোন রে, তোমার বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে, 2 টুকরা গোস্ত আমাকে দাও। আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বললেন, ভাইয়া, আজ 3 দিন আগে তোমার ভাই আব্দুর রহমান যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করছে। বাড়ির মধ্যে কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চারা কাঁদতেছে, হাউ হাউ করে কাঁদতেছে। যে গোস্ত রান্না হচ্ছে, এই গোস্তটা আমাদের জন্য খাওয়া জায়েজ, আপনার জন্য জায়েজ নাই। আলী বিন মাব ডাক দিয়া বললেন, বোন রে, কি এমন গোস্ত যা তোমাদের জন্য খাওয়া জায়েজ আছে, আমাদের জন্য খাওয়া জায়েজ নাই? এইবার আব্দুর রহমান, শহীদ আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এ ভাইয়া, ছোট ছোট কলিজার টুকরা বেটা বেটির কান্না সহ্য করতে না পেরে ধারালো একটা চাকু নিয়ে অনেক দূরে একটা মরা গাধা পড়েছিল, ওই মরা গাধার গোস্ত কেটে নিয়ে আসছি। এই মরা গাধার গোস্ত রান্না হচ্ছে, আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি আর ঘুমানোর চিন্তা করতেছি, কিন্তু সন্তানরা ঘুমায় না। আলী বিন মাব, এ বাজার, এ পেয়ালাটা ফেলে দিয়া চুলার কাছে গিয়া পাতিলটা ধরে যখন জমিনের মধ্যে পাক মেরা দিছে, ফেলায়া দিছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা সিসরা সিসরা আলী বিন মাপের পাটা জড়ায়া ধরে ডাক দিয়া বললেন, চাচা, আমাদের মা আমাদের জন্য গোস্ত রান্না করতেছে, ক্ষুধার যন্ত্রণায় আমাদের জীবনটা বাঁচে না। ও চাচা, আপনি এত নিষ্ঠুর ভূমিকা কেন পালন করলেন, কেন আপনি ফেলাইয়া দিলেন? এ বাজার, কত দামি দামি খাবার আপনি খান, আপনার বাড়ির পাশে কত এতিম মিসকিন আহারে দামি দামি খাবার পায় না। আলী বিন মাব ডাক দিয়া বললেন, তোমরা ধৈর্য ধরো, আমি আসতেছি। বাড়ির মধ্যে আসলেন, ডাক দিয়া বললেন, বিবি রে, এ বিবি, ওই যে দিরহামের থলেটা আমার কাছে দাও। দিরহাম 300 দিরহাম নিয়ে বাজারের মধ্যে গেছে, আটা কিনছে, গোস্ত কিনছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করার পরে পিঠের মধ্যে করে নিয়া আলী বিন মাব একটা দৌড় দিছে। আলী বিন মাব আব্দুর রহমানের বাড়ির মধ্যে এসে আটা খামিরা তৈরি করার পরে নিজ হাতে রুটি বানায়া গোস্ত রান্না করে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে এইবার রুটি গোস্তের টুকরার মধ্যে নিয়ে ছোট ছোট বাচ্চার মুখের মধ্যে যখন দিচ্ছে, ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, আজকের দিনে যদি আমাদের আব্বা থাকতো গো, আমাদের আব্বা আপনার মতো করে আমাদেরকে আদর করত। ও চাচা, আব্বা মারা গেছে, আমাদেরকে আর কেউ আদর করে না। আর এইবার আব্দুর রহমানের বিবি এই দৃশ্যটা দেখে
দুইটা হাত আসমানের দিকে উঠাইছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মতেরা, এতিম মিসকিন বিধবা অসহায় মাজলুম ব্যক্তি অসহায় ব্যক্তি আল্লাহর কাছে যদি হাত তুলা দোয়া করে রে, আমার আল্লাহ এই সমস্ত মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে। আব্দুর রহমানের বিবি দুইটা হাত উঠায়া ডাক দেয়া বলে, আল্লাহ আমার ভাই আলী বিন মাপ হজ করতে না গিয়া 300 দিরহাম দিয়া এই যে এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন আমার ভাই আলী বিন মাপের হজকে তুমি কবুল করে নাও। আলী বিন মাপ ডাক দিয়া বললেন, হুজুর গো, আমার তেমন কোনো আমল নাই, মনে হয় এতিমদেরকে খাবারের কারণে, মিসকিনদেরকে খাবারের কারণে, অসহায়ের সাহায্য করার কারণে আমার আল্লাহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছে। জোরে কোন মারহাবা। এই আল্লাহর বান্দা, আজকে মাহফিল শোনার জন্য বাজান রে বিলভবানীপুর মাদ্রাসাতে এসেছেন, আপনি ঘুমায়া যান, আপনার দান দিয়ে আপনার টাকা দিয়ে এই প্রতিষ্ঠান চলে। গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না। ছোট ছোট বাচ্চারা মা নাই বাবা নাই, তারা উঠে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, এই উম্মতেরা যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, গভীর রজনীতে সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই এলাকা আযাব আর গজব মুক্ত আল্লাহ করে দেন। জোরে কোন মারহাবা। আল্লাহর কোন বান্দা আছে রে, বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে সে আছে। ও হুজুর, মা বাবা রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসাতে আমি 10,000 টাকা দান করব। আল্লাহর বান্দারে, কত টাকা কত পয়সা ও কারণে চলে যাচ্ছে। আজকে আপনার টাকা আছে, সম্পদ আছে, এ বাজান, আপনি চিন্তা করলেন মুই কি হনু রে, এমন একদিন আসবে টাকাও থাকবে না, আপনার জমিও থাকবে না, গরিব হয়ে যাবেন। দান করতে মন চাবে কিন্তু আপনি দান করতে পারবেন না। আসেন, কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি 10,000 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দান করব। প্রিয় ভাইরা, আপনি দান করে বাড়ির মধ্যে চলে যাবেন। এই মাদ্রাসা যতদিন চলবে, এই মাদ্রাসার ভিতরে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার কবরের মধ্যে সদকায়ে জারিয়া পৌঁছায়া দিবে। আল্লাহর বান্দা, নাম তো লেখেন, নাম লেখেন। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দান করছেন। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন, ভাই এগুলা এক পাশে রেখে দিই। মোতাহার, আচ্ছা, মোতাহার হোসেন নামের তোমার বান্দা 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা যে আশায় দান করছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। মুসাম্মদ মমতা খাতুন, আল্লাহ বিলভবানীপুর বাড়ি, নগদ 500 টাকা দান করছে, কবুল করে নাও। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। হাফেজ সুমন হুজুর, আল্লাহ পিতা আশরাফ আলী, আল্লাহ আল্লাহ তোমার বান্দা দান করছে, আল্লাহ কাটা দিছে, কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। লিল্লাহি তাকবীর। বীর মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল করিম সাহেব আজকের প্রধান অতিথি এসেছে। জোরে কোন মারহাবা। প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর। বিলভবানীপুরবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
এই বাবা তুমি একটু উঠো তো, পিছনে যাও। ইয়া ওটা আগে দাও, চেয়ারটা আগে দাও। আমি কথা বলবো এখন সারা দেন মানে একবার মাইক তো দিয়ে দিই। সালাম আলাইকুম। নগাঁর কাজ আছে। ওরা ডিম খাবো না, দুপুর বেলা পরের দিন আবার ডিম খাওয়ার যখন ওর নিশাটা জাগছে আবার দৌড় দিয়া গাছের কাছে গেছে, গাছের উপরে উঠে ডিম চুরি করছে। মা পাখিটা আবার আসছে 3 দিনের দিনে মা পাখি ডাক দিয়া বলে, পয়গাম্বর আপনি সুষ্ঠু একটা বিচার করে দেন। আল্লাহর পয়গাম্বর সুলাইমান একটা জিনকে হুকুম দিছে, যাও এই বান্দা যখন ডিম চুরি করে খাওয়ার জন্য গাছের মধ্যে উঠবে এত জোরে ধাক্কা দিবারে গাছ থেকে যেন পড়ে যায়। আল্লাহর বান্দা ডিম চুরি করার জন্য 4র্থ দিনে গাছের কাছে গেছে, গাছের কাছে যেই মাত্র গেছে গাছের উপরে উঠবে এমন সময় একটা ফকির আসছে, ওই ফকির সাহেল করছে, ভাই আমাকে কিছু দান করো। হুজুর আলী আল্লাহ 5000 টাকা তো বলা হয়েছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে নালে বরকত দিয়া দাও। মানিক মন্ডল আল্লাহ তোমার বান্দা 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ নুরুল্লাহ, আল্লাহ নূর নবী, নুরুল্লাহ নূর নবী, আল্লাহ এই যে আমার ডাক্তার ভাইয়ের 2টা ছেলে মাদ্রাসাতে পড়ে, আল্লাহ 2 ভাইয়ে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। তাহলে ভাবিরটা বাকি থাকলো ভাই, আপনিও দিলেন 2 বেটাও দিলেন, তাহলে ভাবিরটা বাকি থাকলো, ভাবির টাকা না শোনেন। আল্লাহ তোমার বান্দা মুস্তফা আল্লাহ 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করে নাও। ইয়াসমিন আল্লাহ তোমার বান্দি 500 টাকা দান করছে, আল্লাহ ছেলের জন্য দোয়া চাইছে, আল্লাহ ছেলেকে আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। নগদ 500 টাকা দোয়া চাইছে, কবুল করে নাও। আল্লাহ হুমায়ুন কবির আল্লাহ মফিজউদ্দিন গুমার দেওয়া বইটা খালি 20 কেজি ধান দান করছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আরমান নামের 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ রকিব নামের আল্লাহ তোমার বান্দা 500 টাকা আল্লাহ কবুল করে নাও। শাহাদাত আল্লাহ তোমার বান্দা 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করে নাও। আব্দুল কাদের ভাই, কোন কাদের ভাই? হ্যাঁ আমাকে কাদের ভাই, ও আচ্ছা আচ্ছা, কাদের ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো। আল্লাহ সংসারের মধ্যে খায়ের বরকত দান করো, সব রকমের পেরেশানি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ শাহনাজ নামের শাহজাহান আল্লাহ 1500 টাকা বিল ভবানীপুর বাড়ি, আল্লাহ তুমি কবুল করে নাও। এবার 500 টাকা দিলে কি হলো, এবার 1500 টাকা দিছে। আল্লাহ তাইজুল নামের আল্লাহ তোমার বান্দা 500 টাকা কবুল করে নাও। মুস্তাক নামের আল্লাহ 500 টাকা কবুল করে নাও। আল্লাহ গোলাপী নামের আল্লাহ তোমার একজন বান্দি 1000 টাকা দান করছে, কবুল করে নাও। শাহিন ইসলাম আল্লাহ তোমার বান্দা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। প্রিয় ভাইরা আমার বলতেছিলাম নবী সুলাইমান ওই জিনকে গাছের মধ্যে যখন নিযুক্ত করে দিছে, আল্লাহর বান্দা গাছের মধ্যে উঠবে এমন সময় একটা ফকির জায়গা করছে, ভাই আমাকে কিছু দাও। লোকটা চিন্তা করলো চাওয়ার আর জায়গা পেল না, এমন সময় তুই চাওয়ার আসছে, আমি ডিম চুরি করবার যাচ্ছি, এই পকেট হাসতায় ওই পকেট হাসতায় একটা দিরহাম, তার মানে 1টা টাকা পাইছে। ওই 1টা টাকা হাতের মধ্যে দিয়ে আমাকে বলে আমার জন্য দোয়া করো। ফকির এইবার 2টা দোয়া করছে। 1 নাম্বার দোয়া কয় আল্লাহ তোকে হায়াত দান করুক, 2য় নাম্বার দোয়া করছে আল্লাহ তোকে বিপদ থেকে বাঁচাক। এইবার বাজান রে গাছের উপরে সরসর করে উঠে যেতে ডিম চুরি করবে। ডিম চুরি করার জন্য যেই মাত্র হাত দিবে এমন সময় ওই যে জিন যাকে গাছের মধ্যে নিযুক্ত করছে ও তাক করে ধাক্কা দিবে। হঠাৎ করে কোথা থেকে একটা বাতাস এত জোরে আলগি দিছে, জিন গাছের থেকে পড়ে গেছে, আর এই গাছের ডালের সিপার মধ্যে ওই আটকে আছে, ওর কিচ্ছু হয়নি। জিন চলে আসছে, আসা বলতেছে পয়গাম্বর হাত তো শেষ, ওই লোক ধরালি আসো। ওই লোককে ধরালি আসছে, আসার পরে বলতেছে ভাই তোমার কি এমন আমল আছে কত। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে পয়গাম্বর আমার তো কোনো আমল নাই, আমি হলাম চোর, চুরি করে খাই, আমার আবার কি আমল আছে। গাছের মধ্যে চোর এক ফকির, ছেঁচড়া ফকির আমার ছাড়েইনি, চাওয়া শুরু করছে দিমো না তাও করছে, না দিলে তো ছাড়বো না। কিছুদিন আগে শ্বশুর বাড়ির থেকে আসিছি, আমার বউ আমাকে করছে যে ফকিরের কিছু দাও। আমি কথা শুনে ফকিরও কিন্তু তুমি চিনো না, এরা বাটপার কিন্তু কথা না দাও।
এই যে কয়দিন এই আপনার হলো ওই রংপুর মহানগরে মাহফিল করে আমরা আসতেছি, আমি আর আমার শালা আর আরেকজন আছে। তো সকালবেলা আমরা পরোটা খাচ্ছি আর ওরা খাচ্ছে খাসির গুস্ত দেয়া ভাত। তো জিজ্ঞাসা করলাম, কেরা বাতরা ফকির মানুষ খাসির গুস্ত দেওয়া ভাত খাচ্ছ? মানে সারাদিন আর খাওয়া হবে না হুজুর, ট্রেনের মধ্যে ভিক্ষা করা লাগে যে, বুঝলেন না? মানে সারাদিন এই যে গরুর গুস্ত দিয়া খাসির গুস্ত দিয়া বসান দিয়া ওই যে ওই ট্রেনের মধ্যে খালি অভিনয় করুন, ভাই কিছু খাইনি খানা দে ভাই। প্রিয় ভাইয়ের আমার বউ করছি না, দেওয়া হবে না, বউ আর শুনবে না। 10 টাকা দিছি, আমি বলছি 5 টাকা দিই, না 10 টাকা দাও। দিছি, দেওয়ার পরে শান্তার আসে, আমার বউ করছে যে না টয়লেটে যাওয়া লাগবে, চলো। শান্তার ওই পূর্ব পাশে টয়লেট আছে না বা, ওই টয়লেটত গেছি, যা দেখি ওই যে লোক ওই কানার টাকা দিছে, ওই কানার দিব্যি ভালো মানুষ চোখ খুলে ওই টাকা গুনিচ্ছে। আমার বউ তো দেখে সব বোনার বউ তো হাই রে বাট পাট, কাক টাকা দেন, এই জন্য তোমাকে আগে করছি টাকা দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, ফকির ডাক দিয়া বলতেছে, এই লোকটা ডাক দেয়া, সুর ডাক দেয়া বলতেছে, আমিও দেবো না, ও ছাড়বে না। একটা দেড়হাম দান করছি, ও দোয়া করছে 2টা। 1 নাম্বার দোয়া হলো আল্লাহ ওর হায়াতের মধ্যে বরকত দান করো। 2 নাম্বারে বাজান বিপদ থেকে হেফাজতের দোয়া করছে। নবী সুলাইমান ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, একটা দেড়হাম বড় নয়, সাইলকারী ফকির মিসকিন এতিম অসহায়ের মুখ থেকে যে কথাগুলো বের হয় আমার আল্লাহ ওই দোয়া কবুল করে। মসজিদের সভাপতি ডাক দিয়া বলে, হুজুর গো, আমার সন্তান সরকারি চাকরি পাবে, একটু দোয়া করেন। হুজুর হাত তুলে কষা একটা পাগড়ি বান্ধা দোয়া করতেছে, আল্লাহ দোয়া করেছি, আল্লাহ সওয়াব রেসানি পড়ছি, 2 খতম কোরআন তেলাওয়াত করছি, ইয়ার বরকতে দোয়া করতেছে, আল্লাহ আমার মতন বেতন সভাপতির বেটার করে দাও। সভাপতি দোয়া শেষ না করতে হাত ধরে করতে, হুজুর আপনি এটা কি দোয়া করলেন? এটা কি দোয়া করলেন? আপনি পান 6000 টাকা, আমার বেটার যদি 6000 টাকা বেতনে সংসার চলবে? হুজুর করতে 6000 টাকা দিয়ে আপনার সংসার যদি না চলে সভাপতি সাহেব, তাহলে আমার সংসার কি দিয়া চলে? নবী সুলাইমান ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, ওই যে দোয়া করছে 2টা দোয়া আমার আল্লাহ কবুল করছে, যার কারণে আল্লাহ তোমাকে হেফাজত করছে। প্রিয় ভাইরা আমার, টাকা পকেটের মধ্যে নিয়ে বসে আছেন, মাদ্রাসার জন্য দান করলেন না। আপনি একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন, আপনি কবরের মধ্যে এতিম অবস্থায় অসহায় অবস্থায় পড়ে থাকবেন, আর আপনি দেখবেন আমার সন্তান মনে হয় দান করবে। না রে বাজান, না, আপনার সন্তান দান করবে না। আপনার সন্তান আশা করে আছে আমার জমির ধারত জমি বিক্রি করব, ওই জমিটা আমার কিনা লাগবে। কিসের মরা বাপ আর কিসের মরা মা, কবরের মধ্যে থেকে ওই মাথার মধ্যে একটা থাবা দিবে, পিছে একটা থাবা দিয়া কবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কি বিপদ করছে রে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, হারুন মেম্বার, সাবেক মেম্বার হারুনুর রশিদ, আল্লাহ সরাইল বাড়ি, আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়া দাও। আল্লাহ মোসাম্মদ কোহিনুর, কিরে এতগুলা মা প্রতি বছর খালি চান্দা বাড়ায়, প্রতি বছর খালি চান্দা বাড়ায়, মহিলার জায়গা হয় না, কিন্তু দান করিতে না মহিলা কিসের জন্য এটা বুঝুন না পারে। নজরুল চাচা 500 টাকা, মহিলা মারা আজকে আমি দেখ, এই ছেলের মধ্যে আদায়, ছেলের মধ্যে আদায় করছে রুমাল দিয়া, বসে টাকা কো এবারে টাকাটা এটি নিয়ে আসো, আজকে দেখবো ছেলেরা বেশি টাকা দেয় না মহিলারা টাকা দেয়, আজকে দেখবো। আজকে মা বোনরা আজকে আপনাদের টাকা আজকে দেখবো আমি কত টাকা পাতাম। ওয়াজের পরে কয় হুজুর তোমার যা ওয়াজ, হুজুর সেই ওয়াজ, হুজুর টাকা দেওয়ার সময় নাই, না অতগুলো গুণা সম্ভব না। মোসাম্মদ কোহিনুর বিবি, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ 500 টাকা, আল্লাহ ভোলা গাড়ি ওরে